আপনি কি কখনো অনুভব করেছেন যে এই মুহূর্তে আপনি, আমরা সবাই প্রায় 1700 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলেছি? না, কোনো প্লেনে বা ট্রেনে নয়, আমাদের এই পৃথিবী গ্রহের সাথে। আমরা এই প্রচণ্ড গতি অনুভব করি না, কারণ সব কিছু আমাদের সাথেই ঘুরছে। কিন্তু কল্পনা করুন যদি এই ঘূর্ণন হঠাৎ করে থেমে যায়, মাত্র 5 সেকেন্ডের জন্য। আপনার কি মনে হয় আমরা শুধু একটু ঝাঁকুনি অনুভব করব? উত্তরটা হলো না। এই 5 সেকেন্ড হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর। এটি হবে এক মহাপ্রলয়। চলুন আজ জেনে আসি সেই স্বপ্নের 5 সেকেন্ডের বৈজ্ঞানিক বাস্তবতা। শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। প্রথমে একটি সহজ প্রশ্ন, আমরা যে এত দ্রুত ঘুরছি সেটা কেন অনুভব করি না? এর পেছনে বিজ্ঞানটা কি? এটি একটি চমৎকার প্রশ্ন, কারণ এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মূল বিপর্যয়ের কারণ। এর পেছনের মূল নীতিটি হলো জড়তা। সহজ ভাষায়, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। আপনি যদি একটি চলন্ত গতিতে থাকেন, তখন গাড়ি এবং আপনার শরীর একই গতিতে চলতে থাকবে। তাই আপনি গাড়ির সাপেক্ষে নিজেকে স্থির মনে করেন। আপনি গাড়ির গতি তখনই অনুভব করেন যখন গাড়ি হঠাৎ করে ব্রেক করে বা গতি বাড়ায়। ঠিক এভাবেই আমরা পৃথিবীর পৃষ্ঠের সব কিছু, আমাদের বাড়ি, গাছপালা, বায়ুমণ্ডল এবং মহাসাগর এই ধ্রুবক গতিতে পৃথিবীর সাথে ঘুরছি। তাই আমরা এই ঘূর্ণন গতি অনুভব করি না। কিন্তু যদি পৃথিবী হঠাৎ করে ব্রেক কষে, অর্থাৎ তার ঘূর্ণন থামিয়ে দেয়, তখনই আমরা এই পদার্থবিজ্ঞানের এক ভয়ঙ্কর রূপ দেখতে পাব। তাহলে আসল প্রশ্নে আসি, সেই ভয়ঙ্কর মুহূর্ত, পৃথিবী ঘোরা থামিয়ে দেওয়ার প্রথম সেকেন্ডে কি ঘটবে? প্রথম সেকেন্ডে যা ঘটবে তা কোনো হলিউডের সায়েন্স ফিকশন মুভির চেয়েও ভয়ঙ্কর। জড়তার কারণে পৃথিবীর ভূত্বক হয়তো থেমে যাবে, কিন্তু এর উপরে থাকা কোনো কিছুই থামবে না। পৃথিবীর বিষুবরেখা অঞ্চলে ঘূর্ণন গতি প্রায় 465 মিটার প্রতি সেকেন্ডে বা ঘন্টায় 1670 কিলোমিটার। এটি একটি বুলেটের গতির চেয়েও বেশি। ফলে যা কিছু পৃথিবীর সাথে শক্তভাবে যুক্ত নয়, অর্থাৎ আমরা মানুষ, সব প্রাণী, গাছপালা, দালান কোঠা, গাড়ি, এমনকি মাটির উপরের স্তর পর্যন্ত সবকিছুই ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পূর্ব দিকে নিক্ষিপ্ত হবে। আপনার শরীর একটি মানব বুলেটে পরিণত হবে। আপনি কিছু বোঝার বা চিৎকার করার আগেই আপনার দেহ বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে যাবে। যে কোনো দালান, তা যত শক্তিশালী হোক না কেন, তার ভিত্তি থেকে উপড়ে গিয়ে ধুলোয় মিশে যাবে। এটি হবে এক মুহূর্তের ধ্বংসযজ্ঞ, যা পৃথিবীর প্রতিটি কোণায় একই সাথে ঘটবে। এই গতিশক্তি এতটাই প্রচণ্ড হবে যে কোনো কাঠামোর পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। মানুষ এবং দালান কোঠার কথা তো বুঝলাম, কিন্তু আমাদের বায়ুমণ্ডল এবং সমুদ্রের কি হবে? এগুলো তো তরল এবং গ্যাসীয়। এখানেই বিপর্যয়ের দ্বিতীয় এবং তৃতীয় ধাপ শুরু হবে, যা প্রথমটির চেয়েও ভয়ঙ্কর। আমাদের চারপাশের বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে ঘুরছে। পৃথিবী থেমে গেলে বাতাস কিন্তু থামবে না। এটি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাবে। এই বাতাস হবে সুপারসনিক। এটি পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কোনো টর্নেডো বা হারিকেনের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হবে। এই বাতাস তার পথে যা কিছু পাবে উড়িয়ে নিয়ে যাবে এবং ঘর্ষণের কারণে প্রচণ্ড তাপ সৃষ্টি করবে। এই তাপে সমগ্র পৃথিবী জুড়ে অগ্নিঝড় শুরু হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো ক্ষয় হয়ে যাবে, যেন কেউ স্ট্যাম্প পেপার দিয়ে ঘষে দিয়েছে। বায়ুমণ্ডলের মতোই পৃথিবীর মহাসাগরগুলোর জলও তার গতি বজায় রাখবে। জড়তার কারণে সমুদ্রের জল পূর্ব দিকে বিশাল এক সুনামি হয়ে ধেয়ে আসবে। এই সুনামির ঢেউ কয়েক কিলোমিটার উঁচু হতে পারে। এটি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে মহাদেশগুলোর উপর আছড়ে পড়বে এবং তার গতিপথ থাকা সবকিছু, শহর, বন, পর্বত, সবকিছুকে ডুবিয়ে দেবে এবং ধ্বংস করে দিবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে সমগ্র স্থলভাগ এক উত্তাল কর্দমাক্ত মহাসাগরে পরিণত হবে। এটি হবে একটি সত্যিকারের ওয়াটার ওয়ার্ল্ডের পরিস্থিতি। এই ভয়াবহতা তো মাত্র 5 সেকেন্ডের জন্য। যখন 5 সেকেন্ড পর পৃথিবী আবার ঘুরতে শুরু করবে, তখন কি হবে? সবকিছু কি স্বাভাবিক হয়ে যাবে? না, বরং পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। পৃথিবী যখন 5 সেকেন্ড পর আবার আগের গতিতে ঘুরতে শুরু করবে, তখন ঘটবে বিপর্যয়ের দ্বিতীয় পর্ব।
ভাবুন, সবকিছু ঘন্টায় 1670 কিলোমিটার বেগে পূর্ব দিকে ছুটে চলছে। হঠাৎ করে পায়ের তলার মাটি আবার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে একই গতিতে চলতে শুরু করলো। এর ফলে যা কিছু প্রথম আঘাতে টিকে গিয়েছিল, যদিও তা অসম্ভব, তা এবার প্রচণ্ড শক্তিতে পশ্চিম দিকে আছড়ে পড়বে। যে গ্লোবাল সুনামি পূর্ব দিকে ছুটে গিয়েছিল, পৃথিবীর ঘূর্ণন আবার শুরু হওয়ার সাথে সাথে তা বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আসতে শুরু করবে। বায়ুমণ্ডলের বাতাসও একইভাবে দিক পরিবর্তন করবে। এটি হবে একটি বিশৃঙ্খল ধ্বংসাত্মক তরঙ্গের খেলা, যা পৃথিবীর পৃষ্ঠকে বারবার আঘাত করে একেবারে সমতল করে দেবে। এই গ্লোবাল ডিজাস্টার হবে কল্পনাতীত। তাহলে পৃথিবীর কোনো জায়গা কি থাকবে যেখানে মানুষ বেঁচে যেতে পারে? এটি খুবই একটি যৌক্তিক প্রশ্ন। তত্ত্বগতভাবে পৃথিবীর দুই মেরু অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে, কারণ পৃথিবীর ঘূর্ণন গতি মেরু অঞ্চলে প্রায় শূন্য। তাই সেখানকার মানুষ বা কোনো বস্তু প্রথম আঘাতে ছিটকে যাবে না। কিন্তু তারা কি সত্যিই নিরাপদ? না। যদিও তারা প্রাথমিক জড়তার আঘাত থেকে বেঁচে যাবে, কিন্তু তারা বায়ুমণ্ডলের ভয়ঙ্কর ঝড় এবং সেই প্রলয়ঙ্কারী সুনামি থেকে বাঁচতে পারবে না। এই সুনামি এবং ঝড় সমগ্র গ্রহ জুড়ে ছড়িয়ে পড়বে এবং মেরু অঞ্চলেও গ্রাস করবে। আরেকটি সম্ভাব্য বাঁচার জায়গা হতে পারে মাটির অনেক গভীরে তৈরি কোনো আন্ডারগ্রাউন্ড বাংকার। হয়তো সেই বাংকারটি প্রাথমিক আঘাত এবং বড় সুনামি থেকে কাউকে রক্ষা করতে পারবে। কিন্তু যখন তারা বাইরে বেরিয়ে আসবে, তখন দেখবে একটি ধ্বংস হয়ে যাওয়া প্রাণহীন পৃথিবী, যেখানে কোনো পরিবেশ, খাবার বা অক্সিজেন তৈরির ব্যবস্থা অবশিষ্ট নেই। তাদের বেঁচে থাকা হবে সাময়িক। এই ঘটনার ফলে পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং জলবায়ুর উপর দীর্ঘমেয়াদী কি প্রভাব পড়বে? পৃথিবী হঠাৎ থেমে যাওয়া এবং আবার চালু হওয়ার ফলে এর ভূত্বকের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। এর ফলে বিশ্বজুড়ে রিক্টার স্কেলে পরিমাপযোগ্য নয় এমন ভয়াবহ ভূমিকম্প শুরু হবে। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খাবে, ফলে শত শত সুপ্ত আগ্নেয়গিরি একই সাথে জেগে উঠবে। পৃথিবীর ঘূর্ণন তার কেন্দ্রের গলিত লোহাকে ঘুরিয়ে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা আমাদের সৌর বিকিরণ থেকে রক্ষা করে। এই 5 সেকেন্ডের বিরতি হয়তো এই চৌম্বক ক্ষেত্রের সাময়িকভাবে দুর্বল বা অস্থিতিশীল করে তুলতে পারে, যার ফলে মারাত্মক কসমিক রেডিয়েশন পৃথিবীতে প্রবেশ করতে পারে। এই পুরো ঘটনার পর পৃথিবীর ঘূর্ণনের সময় সামান্য হলেও পরিবর্তিত হতে পারে। এর ফলে আমাদের দিনের দৈর্ঘ্য বদলে যেতে পারে। এটি সংক্ষেপে একটি এক্সটিংশন লেভেল ইভেন্ট, যা ডাইনোসরদের বিলুপ্তির চেয়েও অনেক বেশি ভয়াবহ। তাহলে কি হবে যদি পৃথিবী মাত্র 5 সেকেন্ডের জন্য থেমে যায়? উত্তর হলো সম্পূর্ণ এক চূড়ান্ত বিনাশ। আমাদের সভ্যতা, আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব সবকিছুই সেই 5 সেকেন্ডে মুছে যাবে। এই চিন্তার পরীক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেয়। তা হলো আমরা যে জগতে বাস করি তার ভারসাম্য কতটা সূক্ষ্ম। পৃথিবীর এই কনস্ট্যান্ট ঘূর্ণন, যা আমরা কখনো অনুভব করি না, সেটাই আমাদের অস্তিত্বের অন্যতম প্রধান কারণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে আমরা কতটা ভাগ্যবান এবং আমাদের এই সুন্দর গ্রহটিকে রক্ষা করা কতটা জরুরি। আমাদের আজকের এই বিজ্ঞানভিত্তিক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কোন বিষয়ের উপর এমন ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। মহাকাশ এবং বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।